6 নম্বর বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাসউদকে বলেন, বেশি দুশ্চিন্তা করবেন না, আল্লাহ যা নির্ধারণ করেছেন তা ঘটবেই, যে রিজিক তোমার জন্য আছে তা আসবেই। তারপরে বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো 99টি রোগের আরোগ্য, যার সবচেয়ে কমটি হলো দুশ্চিন্তা। তাবরানী আওসাত বলছেন যে ওস্তাদ যে হাদিসটির মান জানতে চাই, এই হাদিসটি যায়ীফুন জিদ্দান, অত্যন্ত দুর্বল, মানে শেষ হাদিসটি যেটি বললাম কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিসের ঔষধ? 99টি রোগের বা সমস্যার ঔষধ, সমাধান, সমস্যার সমাধান 99টি। অন্য রিওয়ায়াতে রয়েছে 70টি, কোনটিতে 90টি রয়েছে। সবগুলি হাদিস জয়ীফ, এই মর্মে যতগুলি হাদিস রয়েছে শুধু এটি নয়, সবগুলি জয়ীফ আর অত্যন্ত দুর্বল। তবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর সহিহ সহিহ ফজিলত রয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহতে 99টি গরজ পুরা হবে, তার মধ্যে সবচেয়ে নিম্ন হালকা হচ্ছে দুশ্চিন্তা দূর হবে, এইরকম কথা ঠিক নাই, কিন্তু অনেক ফায়দা রয়েছে, অনেক ফায়দা রয়েছে ঈমান ইয়াকিনের সাথে পড়লে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সম্পর্কে সহিহ বুখারী মুসলিমে সহিহ হাদিস রয়েছে, আলা আদুল্লুকুম আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের ভান্ডার সমূহের একটি ভান্ডার তোমাদেরকে বলে দেব নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলে দেন। বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফাইন্না কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের ভান্ডার সমূহের একটি ভান্ডার। তার মানে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়লে জান্নাতের ভান্ডার হাসিল করতে বলে, জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। এবং এর মাধ্যমে দেখেন, এর অর্থটা যদি একটু গভীরভাবে চিন্তা করেন, আর সেটা যদি, এই জন্য বললাম বড় ঈমানের সাথে অর্থ বুঝে ইয়াকিনের সাথে যদি পড়েন, যে এই কথাগুলি বলছেন আল্লাহকে সত্যি অন্তর থেকে বলছেন, অন্তর থেকে বলছে যে এটা মুখ দিয়ে আপনি প্রকাশ করছেন, উচ্চারণ করছেন, তাহলে এর অনেক ফায়দা রয়েছে। তার মধ্যে দুনিয়ার অনেক ফায়দা রয়েছে, 99টা বলবেন না, কিন্তু অনেক ফায়দা রয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার কোনো শক্তি ক্ষমতা নেই আল্লাহ ছাড়া, অর্থাৎ আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমতা না দাও তো আমার কোনো ক্ষমতা নেই। এই জন্য হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে যখন মুয়াজ্জিন ডাকে তখন কি বলতে হয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেন আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার পক্ষ থেকে আহ্বায়ক আহ্বান করছে, আজান দিচ্ছে, মুয়াজ্জিন আজান দিচ্ছে আর ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সার্বিক মঙ্গল কল্যাণের জন্য, মুক্তির জন্য এসো। আল্লাহ তোমার যদি পক্ষ থেকে তৌফিক না হয়, তুমি যদি আমাকে ক্ষমতা না দাও, তাহলে আমার কোনো ক্ষমতা নেই। তো আমার চেষ্টা আছে, আমার চেষ্টা আছে, আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহর ওপর সব কিছু যেন ন্যস্ত করে দিচ্ছেন। চিন্তা করুন, আল্লাহ যিনি সব কিছুর মালিক, যা আপনার মন চায় সবই আল্লাহ দিতে পারেন, সবই আল্লাহ দিতে পারেন। তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু যখন কি করবেন, ন্যস্ত করে দেবেন, তখন আল্লাহ দেবেন না? অভাব আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ আপনাকে অসহায় ছেড়ে দেবেন? আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার ছাড়া আমার কোনো ক্ষমতা নেই, চাকরির ক্ষমতা নেই, রুজির ক্ষমতা নেই, সুস্থতা রক্ষা করার ক্ষমতা নেই, বাঁচার ক্ষমতা নেই, চলাফেরার ক্ষমতা নেই, শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই। আল্লাহ অবশ্যই যেই নিয়ত পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পূরণ করবেন। বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে এবং এইরকম যে কোনো জিকির আজকার করলে বহু ফায়দা রয়েছে, শারীরিক, মানসিক, পারিবারিক, আর্থিক, সামাজিক, সব দিক দিয়ে ফায়দা রয়েছে, ফায়দা রয়েছে। কারণ মনোবল অত্যন্ত শক্তিশালী হয়ে যায়। আলা বিযিকরিল্লাহ তাতমাইনুল কুলব, আল্লাহর জিকির আজকারে মনে শান্তি নেমে আসে, মনে শান্তি নেমে আসে। এই জন্য বেশি বেশি অবশ্যই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, কিন্তু জাল জয়ীফের আশ্রয় নিয়ে নাই, দরকার নেই জাল জয়ীফ আর ভিত্তিহীন হাদিস পেশ করার। এমনিতে আপনার হাসিল হবে, কিন্তু ঈমান ইয়াকিনের সাথে পড়তে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটি জিকির। আল্লাহ ইস্তিগফার সম্পর্কে কোরআনের ফজিলত বয়ান করেছে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তাহলে ইস্তিগফার বেশি বেশি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অন্তর থেকে, জবান দিয়ে বেরোচ্ছে, কিন্তু আসলে অন্তর থেকে বেরোচ্ছে। তাহলে আল্লাহ কি করবেন? মুষলধারে বৃষ্টি দেবেন। বৃষ্টি আসলে কি হয়? রুজির অভাব হয় না, রুজির হয় না, খাবারের অভাব নেই, পানির অভাব নেই, খাদ্য আছে, পানি আছে, কোনো অভাব হবে না, তাহলে রিজিক চলে আসলো। ছেলে মেয়ে দরকার, ছেলে মেয়ের জন্য আগে স্ত্রী দরকার। আল্লাহ সুন্দর স্ত্রী দেবেন, ভালো নেক স্ত্রী দেবেন, ছেলে মেয়ে দেবেন, নেক সন্তান দেবেন। দেখেন ইস্তেগফারে ফজিলত আছে, এইভাবে বয়ান করেন। কিন্তু এর জন্য জাল জয়ীফ কিছু গড়তে হবে অথবা জাল জয়ীফ হাদিসের আশ্রয় নিতে হবে না, এটা
হারাম, এটা জায়েজ নয়। আমাদের জন্য যথেষ্ট কোরআন কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ অনেক হাদিস রয়েছে। জি।